আসসালামু আলাইকুম। এক্সপ্রয়টি থেকে আমি একটা সফটওয়্যার নিয়ে এসেছি, যেটা গহনার দোকানের জন্য বা স্বর্ণকারের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো ম্যানেজ করার জন্য। কারণ এখানে অনেক ভেরিয়েন্ট আইটেম থাকে, যে কত গ্রেডের পণ্য এবং অনেক কোম্পানি ওয়াইজ আছে বা অনেক কালেকশন, যেটা ডিজাইন ওয়াইজ আলাদা প্রাইস যেটা ভেরি করে। যতই আপনি ওয়েট অনুযায়ী ভরি অনুযায়ী কাজ হোক, তারপরেও কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী ভেরিয়েন্ট টাকা ওঠানামা করে। এবং এখানে কিছু ডায়মন্ডের কাজও হতে পারে, সেগুলা মেনটেন করার জন্য একটু কষ্টকর, যেহেতু সেই জন্য আমরা একটা সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপ করে নিয়ে এসেছি, যেটা হচ্ছে গহনার দোকানের জন্য স্পেশালি করা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সেল। আমাদের ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ড্যাশবোর্ডে প্রথমেই আপনারা দেখতে পারবেন টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন, এক্সপেন্স। এগুলো আপনারা কার্ড আকারে দেখতে পাচ্ছেন, এবং এগুলো হিসাব আপনারা এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন। একদিনের দেখতে পারবেন, তারপরে এক বছরের দেখতে পারবেন, এক মাস, এবং কাস্টম ডেট হিসাবে আপনি দেখতে পারবেন যে আসলে কত টাকা কী হিসাবে আছে। সেই ডেট কোন ডেট থেকে কোন ডেট দেখতে চান সেটা সিলেক্ট করে দিলেই হবে। এবং আমাদের এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ থাকলে পারে এক সফটওয়্যার দিয়ে ম্যানেজ হবে। আলাদা আলাদা ব্রাঞ্চের আলাদা আলাদা স্টক মেনটেন হবে এবং সব কিছু আলাদা আলাদা হিসাব হবে, কিন্তু আপনি একবারে সেন্ট্রালেও দেখতে পারবেন এবং ব্রাঞ্চ ওয়াইজও ধরে দেখতে পারবেন। আমি যদি দেখাই, আপনার এই যে লাস্ট এক বছরের দেখতেছি, সেটার ভিতরে জানেন আমার টেস্ট যেটা আছে সেটার একটা হিসাব দেখলাম, এবং খুলনা ব্রাঞ্চে যদি দেখি সব 0 0। এখনও খুলনা ব্রাঞ্চে কোনো লাস্ট এক বছরে কোনো সেল হয়নি বা চলে এসছে। এবং গ্রাফিক্যালি কিছু চার্ট দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এখন আমরা যদি আমাদের মডিউল সম্বন্ধে আপনাদেরকে বলি এবং ধারণা দিয়ে থাকি, আমরা যেহেতু একটা ওভারভিউ দিব, সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট যে মডিউলটা আছে তার ভিতরে ইউজার আছে। ইউজার্স যেটা, সেটা হচ্ছে এখানে ইউজারের লিস্টগুলো আপনার দেখাবে এবং এখান থেকে ইউজারগুলো ম্যানেজ করতে পারবেন। এবং রোল যেটা, একটা রোল যেটা আমরা বলতে পারি ক্যাশিয়ার, অ্যাডমিন, সুপার অ্যাডমিন বা হচ্ছে ডাটা এন্ট্রি, এইগুলো এক একটা আলাদা আলাদা রোল। এই রোলগুলোর কতটুকু অ্যাক্সেস থাকবে বা কী করতে পারবে, সেটা অ্যাক্সেসটা আপনারা যদি দিয়ে দেন, তখন আপনারা সেই রোল অনুযায়ী আলাদা আলাদা ডিফারেন্ট কাজ করতে পারবে। এবং সেলস কমিশন এজেন্ট, যেটা আপনার অনেক সময় আছে কমিশন বেস অনেকে কাজ করে, সেখানে কত টাকা সেলের পরে আপনারা দিতে পারবেন, যে 1 লাখ টাকায় 5,000 টাকা, মানে 5%, অনেক সময় 5%, 10% বা 2% যা দেন সেটা এখানে নোট করে দিবেন বা লিখে দিবেন, দিয়ে সেভ করে দিলেই দেখবেন যে সেই স্টাফ বা সেই সেলস কমিশনে যে কাজ করতেছে তার আন্ডারে কত টাকা সেল হয়েছে এবং কত কমিশন সে পাবে, সেটা অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন। এটা নিয়ে আপনাকে আলাদা কোনো হিসাব মেনটেন করতে হবে না। এবার কন্ট্যাক্ট মডিউলে যদি যায়, তাহলে আমরা সাপ্লায়ার দেখতে পাচ্ছি। সাপ্লায়ারটা পুরোটা এখান থেকে ম্যানেজ হবে। সাপ্লায়ারের এডিট, ডিলিট বা অ্যাড করা বা সব কিছু সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমারগুলো ধরেন অনেক কাস্টমার আছে আপনার প্রতিনিয়ত আস্তে আস্তে কিনতেছে এবং সব কিছু আপনার থেকে লেনদেন করতেছে। সেক্ষেত্রে আপনি কাস্টমারকে কিছু অফার দিতে পারেন, কিছু ডিসকাউন্ট দিতে পারেন। সেইগুলো ম্যানেজ করার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করলেন, ওই গ্রুপের আন্ডার একটা অফার দিলেন, সেই অফারটা ওই গ্রুপ